নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে বাংলাদেশের গণতন্ত্র অসুস্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে বাংলাদেশের মানচিত্র অসুস্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে বাংলাদেশে আমরা যারা সকলেই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম, আমরা অসুস্থ। আমরা আজকে এখানে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, দুই হাত তুলে দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন গণতন্ত্র মজবুত করার জন্য। বন্ধুরা, কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমরা বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যারা ইসলামিক যারা দল দিয়ে যারা রাজনীতিতে বলার চেষ্টা করছেন, ভেস্তের টিকিট বিক্রি করার চেষ্টা করছেন এবং নানান ফতোয়া দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলতে চাই, ভাই, জনগণের কাতারে আসেন। জনগণ যদি আপনাদেরকে চায়, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জনগণ আপনাদের সঙ্গে নেই। আপনারা বিএনপিকে ছবক দেন, বিএনপির বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ণ কথা এবং সোশ্যাল মিডিয়া দেখবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কি ধরনের তারা মিথ্যা গুজব বানোয়াট বিভিন্ন সময় ছড়িয়ে দিচ্ছে। আমরা এখানে যারা আছি তাদেরকে অনুরোধ করতে চাই, আমরা গত 17 বছরে যেইভাবে সোশ্যাল মিডিয়াতে শক্তিশালী ছিলাম, আমরা 5ই আগস্টের পরে কেন যেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, লড়াই কিন্তু শেষ হয়নি। আপনারা ভেবেছেন যে 5ই আগস্টের পরে লড়াই শেষ হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে না, রাজনৈতিক মাঠে থাকতে হবে না, এটা কিন্তু ভালো সংকেত নয়। আমরা না থাকার কারণে প্রতিপক্ষরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ নিয়ে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এটাকে প্রতিহত করতে হলে রাজনৈতিকভাবে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে, বেশি বেশি রাজনৈতিক কর্মসূচিতে থাকতে হবে এবং যার যে এলাকায় আছেন সেই এলাকা থেকে আপনারা ধানের শীষে ভোট চাইবেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে ধানের শীষ মানে গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ মানে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, ধানের শীষ মানে বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।